আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। এটা বোঝানোর ট্রাই করব। এটা হচ্ছে অ্যাডভান্স ট্রেডিংয়ের বা এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্টের থার্ড পার্ট আজকে। ফার্স্ট পার্টে আমরা দেখাইছি বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার। সেকেন্ড পার্টে আমরা দেখাইছি সিএইচওসিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার। অ্যান্ড আজকে হচ্ছে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ। বেশি কথা না পারে শুরু করে দিই। যারা বিওএস অ্যান্ড সিএইচওসিএইচ যারা দেখছে তারা আশা করি এই ভিডিওটা খুব ভালো মতো বুঝতে পারবে, আর যারা দেখে নেই তারা কাইন্ডলি আগে ফার্স্ট দুইটা পার্ট দেখবেন, দেন এই থার্ড পার্টটা দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমি এই জায়গার মধ্যে একটু ড্র করে দেখালে জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি যদি এই জায়গা থেকে পাথ নিই একটা, এই জায়গা থেকে যদি আমি ড্র করি, লাইক এটা হচ্ছে আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ এটা আপ ট্রেন্ডে হয় নাকি ডাউন ট্রেন্ডে হয়। এটা মেনলি দুই ট্রেন্ডের মধ্যে হয়, আপ ট্রেন্ডে হইতে পারে, ডাউন ট্রেন্ডেও হইতে পারে। তো ফার্স্ট আমরা দেখি আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ড লাইক মার্কেট আপের দিকে যাচ্ছে, এই মার্কেট আমরা আপের দিকে যাচ্ছে, তারপরে কি এই জায়গায় যাবে, দেন নিচে, তারপর উপরে, দেন এই জায়গায় যদি যাই, দেন নিচে, তারপর উপরে, এরকম। হ্যাঁ, কিন্তু যারা ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস অ্যান্ড সিএইচওসিএইচ যারা দেখছে তারা বুঝতে পারবেন যে মার্কেটটা এই জায়গায় যাওয়ার পর কিছুটা রিটাচ নেয়, এই জায়গায় রিটাচ নেওয়ার পর দেন মার্কেট যখন উপরের দিকে যাবে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার চেঞ্জ। এখন এই জায়গার মধ্যে আমরা ট্রেড কিভাবে নিব, কখন নিব, সেটা আমি যদি একটু ভালো করে বুঝাই। লাইক মার্কেটটা আপনার ফার্স্টে এই জায়গায় আছে, দেন উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, দেন উপরে। এখন যখন রিটাচ নিতে আসবে মার্কেটটা, অনেকে করে কি, লাইক এই জায়গার মধ্যে যখন থাকার পর যখন একটু উপরের দিকে মুভমেন্ট নেয়, অনেকে এই জায়গার মধ্যে বাইরে ট্রেড করে। আবার যখন অনেকে এই জায়গার মধ্যে যখন জাস্ট রিটাচটা নেওয়ার পর যখন হালকা একটু ডাউনের দিকে আসতে থাকে বা হালকা একটু উপরের দিকে উঠতে থাকে, তখন মানুষ এই জায়গার থেকে ট্রেডটা মানে যদি হালকা একটু ডাউনের দিকে নিতে থাকে তখন ডাউনে ট্রেড নিয়ে নেয়, হালকা একটু উপরে নিতে থাকে তখন উপরে নিয়ে নেয়। লাইক আমরা মেনলি ট্রেড করব হচ্ছে এই যে পয়েন্টটা আছে, আর একটু ভালো করে ড্র করি, এই যে পয়েন্টটা আছে, লাইক মার্কেট আপে যাচ্ছে, ডাউন আপ ডাউন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, দেন এই জায়গার মধ্যে থাকে, তারপরে এই জায়গার থেকে কিন্তু মার্কেটটা স্ট্রাকচারটা ব্রেক করে। ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচারটা সুইচ করা ট্রাই করে। এই জায়গা থেকে যখনই সুইচ করা ট্রাই করে মানুষ, এই জায়গার মধ্যেই আমরা যেটা শিখছি বিওএস হচ্ছে, দেন এই জায়গা থেকে যাওয়ার পর যদি মার্কেট নিচের দিকে এসে পড়ে তখন এই জায়গার মধ্যে, আর মার্কেটটা যদি দেখাই, যদি এই জায়গায় এসে পড়ে মার্কেটটা যদি এই জায়গায় আসে তখন এটাকে আমরা কি বলতে পারি, সিএইচওসিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। কিন্তু মার্কেটে যদি এই জায়গায় না আসার পর মার্কেটটা যদি এই জায়গার থেকে মুভমেন্ট করে উপরে চলে যায়, তখন এটাকে আমরা কি বলবো, তখন এটাকে বলবো আমরা এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ হচ্ছে। এই জায়গার মধ্যে আমরা ট্রেডটা নিব কখন, মার্কেট আপে যাচ্ছে, ডাউন আপ ডাউন সুন্দর মতো হওয়ার পর যখন মার্কেট এই জায়গায় আসবে আমরা হোল্ড করব, যে লাইক মার্কেট উপরে যায় কি না নিচে যায়, মার্কেট কি জায়গায় বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয় নাকি ওই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এই জায়গার মধ্যে মার্কেটটা কোনটা হয়, আমরা জাস্ট এটার জন্য অপেক্ষা করব। যখন যদি দেখি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, ইজিলি আমরা ডাউনের দিকে কখন নেব, রিটাচ হওয়ার পর যদি যায় ডাউনে, তাহলে আমরা ডাউনে নিব। আর যদি দেখি রিটাচ হওয়ার পর মার্কেটের উপরের দিকে মুভমেন্ট আছে, শুধু মুভমেন্ট না, একটা ভালো ক্যান্ডেল দিয়ে মুভমেন্ট হতে হবে। যখন দেখবো যে ভালো ক্যান্ডেল দিয়ে একটা মুভমেন্ট আছে উপরের দিকে, দেন আমরা রিটাচ হওয়ার পর দেন আমরা বাই সাইডে ট্রেড নেব। ঠিক আছে, সিম্পল। এই জায়গার মধ্যে এই নিচে আসার আরেকটা রিজন আছে, এটা হচ্ছে লিকুইডিটি প্রাইস, বা আমরা যখন এই মার্কেটটা থেকে এই যে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড থেকে যখন আমরা নিচের দিকে রিটাচ খাওয়ার পর
কিছু কিছু মার্কেট আছে আর একটু নিচে আসে, এই যে জোনটা আছে এটাকে বলে ইমব্যালেন্স বা ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক বা ইমব্যালেন্সের মধ্যে যে জোনটা আছে এই জোন থেকে মার্কেট আপে যায়, দেখা যায় হালকা একটু নিচে নামলো, হালকা একটু উপরে উঠলো। আমরা উইকগুলো কিন্তু সাধারণত খুব কম ধরি, হ্যাঁ, যখন স্ট্রং ক্যান্ডেল দেখবো তখন সেটাকে আমরা ধরবো। আমি মার্কেটে বুঝাইলে আরও ভালো করে বুঝতে পারবেন, এই জায়গায় জাস্ট আমি বেসিকটা বুঝাচ্ছি আপনাদের। এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সটা বা ব্রেকার ব্লকটা আছে, এই ব্রেকার ব্লক বা ইমব্যালেন্সের পর যখন মার্কেট আপের দিকে যায় তখন আমরা এটাকে পড়বো এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ হচ্ছে, দেন আমরা আপসাইডে ট্রেন্ড নিব। আর এই জায়গায় আরেকটা জিনিস হইতে পারে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো যখন থাকে, তখন ফেয়ার ভ্যালু গ্যাপগুলো রিটাচ খাওয়ার পর দেন মার্কেট উপরের দিকে যায়। ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি এটাও দেখাবো আস্তে আস্তে। এটা তো মাত্র থার্ড পার্ট, ফোর্থ, ফিফথ, সিক্সথ, আস্তে আস্তে আরও অনেক পার্ট আসবে। যদি অ্যাডভান্স ট্রেডিং শিখতে চান কেউ, এই কোর্সগুলো কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ ট্রেডিং নিয়ে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না বা খুব বেশি টেনশনে ঝামেলায় পড়া লাগবে না। আরেকটা কথা আমি সবসময় বলি, যেটা হচ্ছে আপনি একটা স্কিলের উপর মাস্টার হন। লাইক আপনি যদি শুধু ব্রেক অফ স্ট্রাকচারের উপর ট্রেড করেন, ব্রেক অফ স্ট্রাকচারের উপর ট্রেড করতে পারেন। শুধু এমএসএস এর উপর ট্রেড করেন, এমএসএস এর উপর ট্রেড করতে পারেন। যেমন আমি নিজে ট্রেড করি লিকুইডিটির উপর। শুধু লিকুইডিটিটা যখন আমি দেখি মার্কেটে তখন আমি দেখবো ওই টাইমগুলোতে আমি বেশিরভাগ ট্রেড নিই, হ্যাঁ। আপনার এমন একটা স্কিল একবারে এক্সপার্ট হওয়া লাগবে যে স্কিলটা আপনার থেকে ভালো কেউ পারবে না। আপনার ওই স্কিল মার্কেটের মধ্যে যখনই অ্যাপ্লাই হবে আপনি জাস্ট তখনই ট্রেড নেবেন। আর আমি একটা জিনিস এটাও বলি যে যারা মনে করেন ডেইলি টার্গেট থাকে যে আমার ডেইলি $5 $10 থাকবে, ডেইলি আমি ট্রেড নেব, ডেইলি থাকবে, এরকম তারা ভাই আসলেই ভুল করতেছেন। কারণ ডেইলি মার্কেট থেকে আপনি প্রফিট নিতে পারবেন না, এটা স্বাভাবিক কথা। বা যদি এরকমও ভাবেন যে আমি মাসের কয়দিন 20 দিন প্রফিট করলাম, 3 দিন লস করলাম, দেখা গেল ওই 3 দিন যা লস করছেন 20 দিনের প্রফিটের টাকা সব শেষ, বুঝছেন, এরকমও করা যাবে না। এটা নিয়ে আমি ইনশাল্লাহ বেসিকগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও দিব আমি। বাট আজকে যেটা বুঝাচ্ছি এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ, এটা নিয়ে কথাবার্তা বলি। যাই হোক, আপ ট্রেন্ডারটা তো দেখাইলাম, এখন ডাউন ট্রেন্ডারটা দেখাই। ডাউন ট্রেন্ডেরটাও সেমই বলতে গেলে, লাইক মার্কেট ডাউনের দিকে আসতেছে, টিপ লেগে গেছে আগে, মার্কেট ডাউনের দিকে আসতেছে, ডট আমার খারাপ হয়েছে, ওয়েট, হ্যাঁ, জাস্ট এরকম একটা ক্যান্ডেল, মার্কেট ডাউনের দিকে আসতেছে, তারপরে এই জায়গা থেকে যখন এই জায়গায় যাওয়ার কথা, দেন মার্কেট নিচের দিকে আসার কথা, তাই না? বাট এই জায়গার মধ্যে যখন দেখবো আমরা এই জায়গায় রিটাচটা খাইছে, এই জায়গায় আসার পর নিচে না এসে উপরে দিকে যেতেছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলটার হাইটা যখন রিটাচ খাইছে মার্কেট, রিটাচটা খাওয়ার পর যখন মার্কেট নিচের দিকে আসে তখন এটাকে বলতেছি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার সুইচ। সেমভাবেই কাজ করে, আপ ট্রেন্ডারটাও যেভাবে বুঝেছি ডাউন ট্রেন্ডারটাও সেমভাবেই। লাইক এই জায়গায় হচ্ছে আমরা যেটা দেখি লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, দেন এই জায়গার মধ্যে যেই মার্কেটটা লোয়ার হাই তৈরি করার কথা ছিল এটা ব্রেক করার পর মার্কেটে যে প্রিভিয়াস লোয়ার হাইটা আছে সেটা টাচ করছে, দেন এই জায়গার মধ্যে যে ইমব্যালেন্সটা আছে বা ব্রেকার ব্লকটা আছে সেই ব্রেকার ব্লকটা কভার করছে লিকুইডিটি খাইছে এই জায়গায়, দেন অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ কভার করছে, দেন মার্কেট আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসছে বা ডাউন ট্রেন্ডে চলে আসছে। এটা যদি আমি রিয়েল মার্কেটের ক্ষেত্রে দেখাই আপনাদের, লাইক এটা হচ্ছে বিটিসির 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি একটু দেখাই, কোন জায়গায় দেখাবো, আর ভিডিওটা মেনলি হচ্ছে আমি এডিট খুবই কম করি, জাস্ট আমি ভয়েস দিই, ভিডিও রেকর্ড করি, দেন আমি পাবলিশ করে দিই। এডিট আমার খুবই কম করা হয়, এডিট করা হয় না বললেই চলে। তো কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন। এই জায়গায় হয়েছে, বাট এই জায়গায় ভালোভাবে বুঝাইতে পারবো না। আরেকটা জায়গায় আমি দেখাই, যে জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে,
একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি জাস্ট ছোট টাইম ফ্রেমে লাইক আমি এই জায়গায় দেখাই, হ্যাঁ, না এই জায়গায় ওইভাবে দেখানো যাবে না। এই জায়গার মধ্যে দেখাই আমি, লুক মার্কেটটা লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। দেন প্রিভিয়াসলি যখন এই জায়গায় আসছে, এটা দরকার ছিল কি এই জায়গায় টাচ করার পর এই জায়গার থেকে এই যে একটা ডাউন ট্রেন্ড আসছে, এরপর আপ না যায় এই জায়গায় যাওয়ার কথা ছিল ডাউনে, তাই না? এই জায়গার মধ্যে দেখাই আমি, যদি আমি পাথ ড্র করি একটা, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, দেন এই জায়গায় আসার কথা ছিল। মার্কেটটা কিন্তু এই জায়গায় আসেনি। মার্কেটটা কী করছে, তার প্রিভিয়াসলি যেই ক্যান্ডেলটা ছিল এই জায়গা থেকে উপরে উঠে এই জায়গার মধ্যে টাচ করছে। টাচ করার পর মার্কেটে যে ইমব্যালেন্সগুলো ছিল এই জায়গায় দেখেন, এই জায়গায় ভালোভাবে বুঝাইতে পারবেন একটা জিনিস। এই যে এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে, টাচ করার পর এই যে এতটুকু দেখতেছেন না, তিনটা ক্যান্ডেল বলতে 3, 4, 12 ঘন্টার ক্যান্ডেল। 12 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মার্কেটের যেই পরিমাণ ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সগুলো বা ব্রেকার ব্লকগুলো বা ব্রেকার অর্ডারগুলো এই জায়গা থেকে সে নিচে নেওয়ার পর দেন মার্কেট নিচের দিকে আসছে। দরকার ছিল কিন্তু এই জায়গার থেকে, এই দেখেন এই যে প্রিভিয়াসলি যেই টার্গেটটা ছিল, প্রিভিয়াসলি যেই লোয়ার হাইটা ছিল, হাইটা থেকে বরাবর সে এক্স্যাক্টলি পয়েন্টে ছিল, পয়েন্টে যাওয়ার পর এই জায়গা থেকে নামার কথা ছিল, বাট সে একটু উপরে গেছে। উপরে যাওয়ার কারণ হচ্ছে এই জায়গায় তার ব্রেকার ব্লক আছে বা ইমব্যালেন্স আছে। এই যে এই জায়গাটার মধ্যে, এটা কভারের মধ্যে ইমব্যালেন্স ছিল, তার ইমব্যালেন্সটা ডান করছে, দেন মার্কেট নিচের দিকে আসছে। আমরাও ঠিক এই জায়গার মধ্যেই ট্রেডটা নিব। যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পর যখন দেখবো আমরা মার্কেটের মুভমেন্ট একটু স্লো হয়ে গেছে, ইমব্যালেন্সগুলো হিট করতেছে, টার্গেটগুলো নিতেছে, সে সবগুলো অর্ডার নেওয়ার পর দেন মার্কেট আবার নিচের দিকে আসবে। আমরা এই জায়গার মধ্যে অর্ডারটা বুক করব, দেন নিচের জন্য পুশ করব। ঠিক আছে, এই আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। আশা করি আপ ট্রেন্ডের দেখানো লাগবে না, তারপরেও দেখি আমি যদি পাই দেখাচ্ছি। আবারও বলতেছি, আপনার সবসময় ট্রেড করা লাগবে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ট্রেড করা লাগবে, বিষয়টা এরকম না। আপনি একটা ট্রেডের উপর মাস্টার হন, দেন ওইটার মধ্যে আপনি ট্রেড করেন, ওইটার মধ্যে লাইগা থাকেন। যখনই মার্কেটের মধ্যে ওই মুভমেন্টটা দেখবেন, আপনি নিজে ট্রেড করবেন। আপনার তো এমন না যে আপনার প্রত্যেক দিন ট্রেড করা লাগবে, প্রত্যেকবার ট্রেড করা লাগবে, সবগুলা জায়গায় ট্রেড করা লাগবে। আপনার দরকার আছে সব জায়গায় ট্রেড করার। যাই হোক, আমি দেখি মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম কোনো পাই কি না। আচ্ছা, আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। যদিও আমি তেমনটা ট্রেড দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়, তাও কেউ যদি চান জয়েন হয়ে যেতে পারেন। লাইক আমি এই জায়গায় যদি একটু দেখাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এই যে মার্কেটটা লোয়ার হাই আছে, দেন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, দেন এই জায়গার মধ্যে যখন আসে, এই দেখেন এই যে একটা এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট কিন্তু আপে যাওয়ার কথা ছিল, বাট এই জায়গার থেকে সে এই প্রিভিয়াসলি যে লোটা ছিল এই লোটা কভার করছে, কভার করার পর দেন মার্কেট আপে গেছে। দেখছেন, আমরা ট্রেডটা করবো কোথায়? এই জায়গার মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আমরা ট্রেড করবো না। দেখি, এই জায়গার মধ্যে আমরা ট্রেড করবো যখন প্রিভিয়াসলি টাচ করছে, টাচ করার পর দেন এই জায়গা থেকে আপে গেছে। যদিও এটা এত ভালো করে দেখানোর মতো মার্কেট না, বাট আপনি একটু সার্চ করলে দেখলেই খুঁজলেই পাওয়া যাবেন মার্কেটের মধ্যে। এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও ইনশাল্লাহ দেখি 2-3 দিন পরে বা 4-5 দিন পর, 1 সপ্তাহ পর আসতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখন নতুন ভিডিও আসবে আশা করি
পেয়ে যাবেন। আর বেল আইকনটা অন করে রাখতে পারেন যাতে সবার আগে আপনি দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। বেশি কথা না বলে ভিডিওটা শেষ করি। আল্লাহ হাফেজ।